আসসালামু আলাইকুম। আমাকে কি শোনা যাচ্ছে ঠিকভাবে? হ্যাঁ, জি শোনা যাচ্ছে ম্যাম, আপনি কন্টিনিউ করেন ক্লাস। আচ্ছা, ঠিক আছে। আমি আজকে তোমাদের নতুন ম্যাথ টিচার। তোমাদেরকে আজকে আমি ম্যাথ করাবো। তো আই গেস তোমরা আজকে ভালো রেসপন্স করবা। আর আমি আমার পরিচয়টা দিইনি শুরুতে। আমি নিশাত মুনিরা অন্বেষা, এক্স ক্যাডেট অফ মাইমিনসিং গার্লস ক্যাডেট কলেজ। আর আমি এট প্রেজেন্ট পড়াশোনা করছি ঢাকা ভার্সিটিতে। তো আজকে আমরা পড়বো আমাদের কি বলে চ্যাপ্টার 6, যেটা যে জিওমেট্রিক্যাল কিছু কনসেপ্ট আছে, এই কনসেপ্ট গুলো আজকে আমরা পড়বো। তো তোমাদের মনে হয় রিভিশন ক্লাস, তো তোমাদের জানার কথা অলরেডি যে কি কি টপিক আছে না আছে। তাই আমরা একটু ফাস্ট আগাবো। আই গেস আমাদের আজকের মধ্যে এটা শেষ হয়ে যাবে মোটামুটি। তো আমাদের আরেকটু মানুষ জয়েন করুক। কয়েকজন কয়জন আসছে এখন? আচ্ছা, সাহিল, আদিব, তোমরা একটু ভিডিওটা অন করো, ক্লাসে একটু রেসপন্স করো, হ্যাঁ। মাহাদি, ক্লাসে রেসপন্স করবা ফুল টাইম, ওকে? তাহলে ম্যাম ক্লাস নিয়ে মজা পাবেন, তোমরা ভালো জানতে পারবে, ঠিক আছে? ওকে। আচ্ছা। আচ্ছা, সো স্ক্রিন শেয়ার করতেছি আমি। তোমরা আমাকে একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, দেখো তো দেখা যাচ্ছে সবকিছু ভালোভাবে? আমি একটু নাম ধরেই জিজ্ঞেস করি যে আচ্ছা আদিব, তুমি কি দেখতে পাচ্ছ স্ক্রিন? Yes, sir. Sorry, yes, miss. আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে পড়বো কি বেসিক কনসেপ্টস অফ জিওমেট্রি। এখন আমাদের একটা জিকে হিসেবে এটা আসতে পারে যে হু ইজ দ্য ফাদার অফ জিওমেট্রি ওর এরকম কিছু। তো আমাদের একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান ছিল, ইউক্লিড। সো ইউক্লিড কি করছে, তার একটা বই লিখছে সে, এলিমেন্টস। বইয়ের নাম এলিমেন্টস। লিখছে 3rd সেঞ্চুরি বিসি। তো ওই সময় সে কি করছে, কিছু প্রিন্সিপালস দিছে জিওমেট্রির। তো ওই প্রিন্সিপালস গুলোর উপর ভিত্তি করেই আমাদের বেসিক কনসেপ্টটা কিন্তু চলে আসছে। তো উনি কি করছে, কিছু পস্টুলেটস দিছে। যেমন লাইন কি, তারপর এই টাইপের রে কি, এই ধরনের কোনো কিছু জিনিস একদম বেসিক ধারণা ইউক্লিড আমাদেরকে দিয়ে গেছে। তো আমরা কি ধরো আজকে পড়তেছি যে স্পেস, সারফেস, লাইন এন্ড পয়েন্ট। এই চারটা জিনিস কিন্তু ডিফারেন্ট। স্পেস মানে কি, আমরা এই যে এখন বসে আছি একটা জায়গায়, বা ধরো আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে সবকিছু কি স্পেস। কিন্তু সারফেস কে তোমরা একটা 2 ডাইমেনশনের কথা চিন্তা করতে পারো। ধরো আমাদের যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা কি আমাদের এক ধরনের সারফেস। সারফেস আমাদের প্লেন সারফেস হইতে পারে, আনইভেন সারফেস হইতে পারে, সারফেস নানান ধরনের হয়। দেন আমাদের দুইটা টপিক আসতেছে কি লাইন এন্ড পয়েন্ট। আচ্ছা, লাইন আর পয়েন্ট এই দুইটার মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই আমরা জানি। পয়েন্ট কি, জাস্ট একটা বিন্দু, ছোট। কি 1 ডাইমেনশনাল, তার কোনো কিছুই নেই। তার লেংথ নাই, তার ব্রেথ নাই, উইডথ নেই, কিছুই নেই তার। হাইট টাইট কিছুই নেই। সে জাস্ট একটা পয়েন্ট, সে জাস্ট একটু ছোট্ট করে একটু স্পেস শেয়ার করে। কিন্তু যখন আমি লাইনের কথা বলতেছি, লাইনে কি হচ্ছে, তোমার লাইনের ক্ষেত্রে কি, সে একটা প্লেন সারফেসের মধ্যে থাকে। আর সে কি করে, একটা তোমার এরকম দুইটা পয়েন্ট তুমি যদি ইনফিনিটলি এক্সটেন্ড করো, তাহলে তুমি যে জিনিসটা পাবা সেটা কি, সেটা এক ধরনের লাইন। তো ধরো আমাদের এখন লাইনের মধ্যে তিনটা আলাদা নতুন জিনিস আসে। একটা লাইন, লাইন সেগমেন্ট, আর আমাদের রে। এখন লাইন, এখন ধরো আমি তোমাদেরকে দেখাইলাম যে আমি ছবি এঁকে দিচ্ছি, তোমরা আমাকে একটু বলো তো কোনটা কি হইতে পারে। আচ্ছা, এই যে ধরো আমি কি তিনটা চিত্র আঁকলাম, তাই না? 1 2 3 দিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা বলো তো, প্রথম যে আমি ফিগারটা আঁকলাম, 1 নাম্বার ফিগার, সেই 1 নাম্বার ফিগারটা আমি আসলে কিসের ফিগার ড্র করছি? লাইনের ফিগার, লাইন সেগমেন্টের ফিগার, নাকি রের ফিগার? একজন আমাকে একটু অ্যান্সার করো তো। Ray. আচ্ছা, রে। তো রে এর মধ্যে আমি কেন রে বলতেছি, কারণ রের একটা পয়েন্ট থাকে, তার একটা ফুট পয়েন্ট থাকে, ঠিক আছে? আর যেটা গিয়ে তোমার লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্টের ক্ষেত্রে একদম দুইটা নির্দিষ্ট, একদম ডেফিনিট দুইটা ফুট পয়েন্ট থাকবে। আর যেটাকে আমি লাইন বলছি, লাইন কি হয়, দুই দিক থেকে এক্সটেন্ড হয়। তো তার কি
সে হচ্ছে ইনফিনিট পর্যন্ত এক্সটেন্ড হইতে পারে এবং তার কোনো ডেফিনিট ফুট পয়েন্ট কিন্তু নাই। তাহলে রে, লাইন আর হচ্ছে লাইন সেগমেন্টের মধ্যে আমাদেরকে এই তিনটা একটা বেসিক ডিফারেন্স। তো এখানে দেখো আমি হচ্ছে এই চার্টের মধ্যে দেখা যাচ্ছে যে লাইন কি, লাইন সেগমেন্ট কি, আর রে কি। তো লাইন আমরা বলতেছি লাইন ইজ আ স্ট্রেট লাইন দ্যাট হ্যাজ নো এন্ড পয়েন্ট। ওর কোনো এন্ড পয়েন্ট নেই, সে এদিকেও সমান তালে বাড়তেছে, বাম সিটে তুমি যদি দেখো সে ওদিকেও হচ্ছে গিয়ে সমান তালে যাচ্ছে। কিন্তু লাইন সেগমেন্টের ক্ষেত্রে আমি কি দেখতেছি, লাইন সেগমেন্টের একটা ডেফিনিট লেন্থ থাকে। কেন ওর ডেফিনিট লেন্থ আছে? কারণ ওর দুইটা ডেফিনিট এন্ড পয়েন্ট আছে, যে ও একদম স্পেসিফিক, এর বাইরে সে যাবে না। রের ক্ষেত্রে কি হচ্ছে, রের কোনো ডেফিনিট লেন্থ নেই। কারণ রের ক্ষেত্রে কি একটা সাইড থেকে সে যেটা, যে সাইডে আমি তীর চিহ্ন দিই বা অ্যারো সাইনটা দিই, সে ওই দিকে কি ইনফিনিটলি এক্সটেন্ড হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। তাহলে রেরও কি হচ্ছে, কোনো ডেফিনিট লেন্থ কিন্তু থাকতেছে না। তো এটা হচ্ছে ওদের মধ্যে বেসিক ডিফারেন্স। তোমাদের জন্য কোশ্চেনে কখনো আসে যে কম্পেয়ার বিটুইন লাইন, লাইন সেগমেন্ট এন্ড রে, তাহলে ফার্স্টে তুমি তাদের এই যে এই ডেফিনিট ডিস্টেন্সের কথাটা বলবা, এরপরে বলবা যে তাদের কয়টা এন্ড পয়েন্ট আছে, এরপরে তাদের ফিগার তুমি ড্র করে দিবা। এই যে এর অ্যারো সাইনটা ভালোভাবে দিতে হবে, যে লাইনের ক্ষেত্রে দুই সাইডে অ্যারো থাকতেছে, লাইন সেগমেন্টের ক্ষেত্রে তোমার কোথাও অ্যারো হচ্ছে না, কারণ যেহেতু ওর দুইটা ডেফিনিট পয়েন্ট আছে। আর রের ক্ষেত্রে কি হবে, জাস্ট একটা সাইডে আমাদের অ্যারোটা পড়বে। সো ইউক্লিড আমাদেরকে যে ইম্পর্টেন্ট পস্টুলেটস গুলো দিচ্ছে সেগুলো একটু আমরা দেখি। যে ওয়ান অ্যান্ড অনলি ওয়ান স্ট্রেট লাইন ক্যান বি ড্রন টু টু পয়েন্টস। যে দুইটা পয়েন্ট দিয়ে, এই যে ধরো আমার দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যদি খুব কাছাকাছি আমি চিন্তা করি, তাহলে কি জাস্ট একটা স্ট্রেট লাইন আঁকা যাবে। এই একটা স্ট্রেট লাইনই কি আমার হচ্ছে গিয়ে দুইটা পয়েন্ট দিয়ে আঁকা সম্ভব। দুইটা পয়েন্ট দিয়ে কিন্তু আমি কোনো কার্ভড কোনো লাইন আঁকতে পারবো না, বা অন্য কোনো ধরনের লাইন কিন্তু আঁকা সম্ভব না। জাস্ট যদি দুইটা তোমাকে পয়েন্ট দিয়ে দেয়, তুমি ওই দুইটা পয়েন্টে একটা মাত্র, জাস্ট একটা সিঙ্গেল লাইন তুমি আঁকতে পারবা, স্ট্রেট লাইন আঁকতে পারবা। দেন হচ্ছে দ্য পয়েন্টস লাইং অন দ্য সেম স্ট্রেট লাইন আর কল্ড কোলিনিয়ার। তো কোলিনিয়ার পয়েন্ট কোনটা বলছে, ধরো এই যে আমি একটা লাইন সেগমেন্ট, দুইটার দিকে যদি তুমি তাকাও, এই লাইন সেগমেন্টটা কি অনেক অনেক পয়েন্ট নিয়ে গঠিত হয়েছে। ধরো এই যে একটা পয়েন্ট, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, লাল কালারের দেখা যাচ্ছে কি না, এই যে ছোট ছোট হচ্ছে তোমার অনেকগুলা পয়েন্ট নিয়ে তোমার হচ্ছে কি লাইন সেগমেন্টটা তৈরি হয়েছে। তো এই যে প্রত্যেকটা পয়েন্ট যেটা এই লাইনের উপর অবস্থিত বা লাইনের উপর লাই করতেছে, সেটাকে আমি কি বলছি, কোলিনিয়ার বলতেছি। তাহলে কোলিনিয়ার কোনটা, একটা স্ট্রেট লাইনের উপর বা একটা লাইনের উপর তোমার যেই পয়েন্ট গুলো থাকবে সেগুলো প্রত্যেকেই এক একটা কোলিনিয়ার। তো ধরো আমি বললাম এ একটা পয়েন্ট, আর এদিকে ধরো আরেকটা পয়েন্টের নাম আমি দিলাম হচ্ছে বি। তাহলে এ আর বি এর পরিচয় কি, এ আর বি এর রিলেশন কি, এ আর বি হচ্ছে একজন, ওরা কোলিনিয়ার, মানে ওরা একই লাইনের মধ্যে অবস্থিত। এবার আসতেছে যে এনি পয়েন্ট এক্সেপ্ট দ্য এন্ড পয়েন্ট অফ আ লাইন সেগমেন্ট ইজ কল্ড ইন্টেরিয়র পয়েন্ট অফ দ্য লাইন সেগমেন্ট। তো এই লাইন সেগমেন্টের ভেতরে কোলিনিয়ার যে পয়েন্ট গুলো আছে তাদেরকে আমি ইন্টেরিয়র বা এন্টেরিয়র পয়েন্ট আমি বলতে পারি। যে কেন, যে ওই যে দুইটা এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্ট দুইটা বাদে মাঝে যত আমাদের পয়েন্ট পাবো, প্রত্যেকটা পয়েন্টকে আমি কি বলতেছি, ইন্টেরিয়র পয়েন্ট, মানে একদম ভেতরের পয়েন্ট বলতেছি। আর যদি আমি ধরো লাইন সেগমেন্টের বাইরের কোনো পয়েন্টের কথা চিন্তা করতাম, তাহলে বাইরেরটা পয়েন্টটা আমার কি হইতো, এক্সটেরিয়র পয়েন্ট হইতো। আচ্ছা, এরপরে আমি পাচ্ছি কি, ইন আ প্লেন টু স্ট্রেট লাইন ক্যান ইন্টারসেক্ট ইচ আদার এট ওয়ান অ্যান্ড অনলি পয়েন্ট। তো এটা খুব ইজিলি বোঝাই যাচ্ছে যে আমি যখন একটা স্ট্রেট লাইনের কথা চিন্তা করি, তখন আমার কি হয়, জাস্ট দুইটা পয়েন্ট হচ্ছে কি আমার ই করতে হয়। যেমন ধরো আমি যদি তোমাদেরকে দেখাই, আচ্ছা ধরো হচ্ছে আমার এখানে যদি আমি দেখাই, যে আমাদের কি বলছে, দুইটা লাইন, এই যে একটা লাইন ধরো গেল, এই যে ধরো আরেকটা লাইন গেল, ওরা কি জাস্ট ডেফিনিট একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে না? এই যে দেখো এই একটা পয়েন্টে কিন্তু ওরা ইন্টারসেক্ট করছে, একের বেশি পয়েন্টে কিন্তু ওরা কখনোই ইন্টারসেক্ট করতে পারবে না। তো এটা একটা বেসিক পস্টুলেট, যে একই, যদি দুইটা স্ট্রেট লাইন একই পয়েন্টে থাকে তাহলে তারা জাস্ট একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এখন আমি যদি তোমাকে বলি, একটা কার্ভ সারফেস ধরো তোমাকে দেখাইলাম, যে ধরো এই যে একটা বক্ররেখা, তাহলে কি একটা বক্ররেখা একটা সরলরেখাকে কয়টা পয়েন্টে ডিভাইড করলো, এই যে একটা পয়েন্ট, দুই, তিন, চার, টোটাল কি চারটা পয়েন্ট সে ডিভাইড করে ফেলতেছে না? তাহলে আমি, তাহলে আমি কি পাচ্ছি, যে যদি একটা কার্ভড লাইন, যদি একটা বক্ররেখা কোনো একটা স্ট্রেট লাইনকে ইন্টারসেক্ট করে, তাহলে মোর দেন ওয়ান পয়েন্টের মধ্যে সে ইন্টারসেক্ট করতে পারে। কিন্তু যখন দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করতেছে, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট কিন্তু জাস্ট একটা হবে। And একদম 6 নম্বর পস্টুলেট বলতেছে, ইফ টু পয়েন্টস লাই ইন দ্য সেম প্লেন
দেন দ্য লাইন জয়নিং দেম লাইস হোললি ইন দ্য প্লেন। যে দুইটা পয়েন্ট যদি একই লাইনে হয়, একই যদি প্লেনের মধ্যে থাকে, তাহলে ওই লাইনটাও কি হবে, সেম প্লেনের মধ্যেই থাকবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে যাই, এর পরের পয়েন্টে যদি হচ্ছে যে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল নিয়ে কি আমরা সবাই জানি না যে অ্যাঙ্গেলের আমরা কয় ধরনের অ্যাঙ্গেল আছে বলো তো? তোমরা একটু বলতে পারবা যে আমাদের মধ্যে কয় ধরনের অ্যাঙ্গেল আমরা পড়ছি? যেহেতু এটা রিভিশন ক্লাস হওয়ার কথা, সো three অ্যাঙ্গেল নিয়ে আগে পড়ার কথা। বলো। three types: আচ্ছা, কি কি? straight angle, obtuse angle. আচ্ছা, আরেকটা কি? ওই হিসেবে চিন্তা করলে আমাদের অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হচ্ছে অনেকগুলা হইতে পারে। Right যেমন হচ্ছে angle, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে তোমার রাইট right অ্যাঙ্গেল, angle. এরকম কয়েকটা অ্যাঙ্গেল আমাদের হইতে পারে। এছাড়াও আরো নানান ধরনের অ্যাঙ্গেল হয়। তো যেমন হচ্ছে তোমার স্ট্রেইট অ্যাঙ্গেল। তো স্ট্রেইট অ্যাঙ্গেল আমি কাকে বলতেছি? যে এই যে ধরো আমি যদি একটা স্ট্রেইট লাইন আঁকি, এই যে ধরো আমি একটা স্ট্রেইট লাইন আঁকতেছি, হ্যাঁ। তো এই স্ট্রেইট লাইনের মধ্যে অ্যাঙ্গেলের ডেফিনিশন আগে আমার জানতে হবে। অ্যাঙ্গেল আমি কাকে বলতেছি? যখন দুইটা রে একটা সেম ইন্টারসেক্টিং, মানে একটা স্পেসিফিক তাদের এন্ড পয়েন্ট থাকবে, ওই একটা পয়েন্ট থেকে যখন দুইটা রে দুই দিকে, তখন তাদেরকে বলতেছি যে হচ্ছে একটা অ্যাঙ্গেল। এই যে তাদের মধ্যে যে ডিস্টেন্সটা ক্রিয়েট হলো তাকে আমি বলতেছি ধরো একটা অ্যাঙ্গেল। ওকে আমি থিটা দিয়ে প্রকাশ করতে পারি, ওকে আমি কোনো একটা নাম দিতে পারি। যেমন ধরো এই মেইন যে একটা কমন পয়েন্ট, এই কমন পয়েন্টের নাম যদি আমি এ দেই, ধরো এই রেটার নাম বি, এ বি, আর এই রেটা হচ্ছে সি, তাহলে এই যে অ্যাঙ্গেল বিএসি, এটা এক ধরনের অ্যাঙ্গেল। তো যখন আমি একটা স্ট্রেট লাইন, ধরো এই যে আমি একটা পয়েন্ট নিলাম, ধরো এই যে আমার একটা রে, এই রে এর নাম দিলাম ধরো ও এ। এখন ধরো এই রে থেকে আমি আরেকটা, আরেকটা রে নিলাম, তার নাম দিলাম, সেটা মানতেছে না যে ওদের দুইটা রে দিয়ে গঠিত, ওরা একটা সেম কমন পয়েন্টের মধ্যে আছে, তাহলে কি এখানেও আমার একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে। তাহলে অ্যাঙ্গেলটা কি? এই যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তো এই যে স্ট্রেইট লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়, তাকে আমরা কি বলি? স্ট্রেইট অ্যাঙ্গেল বলি। তাহলে স্ট্রেইট অ্যাঙ্গেলের ভ্যালু কত? স্ট্রেইট অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। এরপরে আমরা হচ্ছে তাহলে যদি ডেফিনিশন আসে, তাহলে ডেফিনিশন কি বলবো? যে দ্য অ্যাঙ্গেল ফর্মড এট দ্য কমন এন্ড পয়েন্ট অফ টু অপোজিট রে। এই যে দেখো এই চিত্র যদি আমি খেয়াল করি, যে হচ্ছে এই যে দুইটা অপোজিট রে গেছিল, ওই একটা অপোজিট রে, তার অপোজিটে আরেকটা রে কি আছে? ও সি। তাহলে এই দুইটা অপোজিট রে যখন একজন আরেকজন মিলে যাচ্ছে, তখন তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে তাকে আমি কি বলতেছি? স্ট্রেইট অ্যাঙ্গেল। তাহলে স্ট্রেইট অ্যাঙ্গেলের ভ্যালু কত? 180 ডিগ্রি। এইবার আমি নতুন একটা কনসেপ্ট পড়বো, সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট মানে এমনি কি বলতো? বাংলায় অ্যাডজাসেন্ট বলতে আমরা কি বুঝি? কেউ কি জানো? আচ্ছা, তো বাংলায় অ্যাডজাসেন্ট বলতে আমরা বুঝি পাশাপাশি। ধরো হচ্ছে বিভিন্ন ইতে দেখবা যে অ্যাডজাসেন্ট টু দিস হাউস, মানে ওই হাউসের ওই বাসার পাশের যে হাউস, সেটাই হচ্ছে অ্যাডজাসেন্ট। অ্যাঙ্গেলের সেম কনসেপ্ট, যে যখন দুইটা অ্যাঙ্গেল পাশ, আবার বিএসি এটা কি আমার আরেকটা অ্যাঙ্গেল। তাহলে এই দুইটা অ্যাঙ্গেল কি পাশাপাশি আছে দুইজনের, এবং তাদের মাঝে একটা কি আছে? কমন সাইড আছে। তো এই ধরনের যে অ্যাঙ্গেল গুলো আমাদের আছে, সেই অ্যাঙ্গেল গুলাকে আমরা কি বলি? অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলি। এখন দেখো,
তাহলে দ্য অ্যাঙ্গেল হ্যাভিং আ কমন ভার্টেক্স, এই যে এই চিত্রটা যদি খেয়াল করো, যে এ কি আমাদের একটা কমন ভার্টেক্স, তো এই কমন ভার্টেক্স থেকে দেখো আমাদের তিনটা রে গেছে। তো এখানে এসিটা কি আমার একটা কমন সাইড, এবি আর এডি, এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা রে ছিল। তো এই যে মাঝে দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হইলো, অ্যাঙ্গেল বি এসি আর অ্যাঙ্গেল সি এডি, এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা বলতেছি কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। সো দ্য অ্যাঙ্গেলস হ্যাভিং আ কমন ভার্টেক্স and a common side. এবার আমরা আরেকটা কনসেপ্ট আসি, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল এন্ড পারপেন্ডিকুলার। তো রাইট অ্যাঙ্গেল আমরা কাকে বলতেছি? রাইট অ্যাঙ্গেল ক্লাসের শুরুতেই হচ্ছে আমরা বললাম যে তিন ধরনের অ্যাঙ্গেল আমরা এর আগে পড়ছি বিভিন্ন, যে রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল কাকে বলতেছি? যে ধরো আমি একটা হরাইজন্টাল লাইন নিলাম, এই যে একদম সমান করে মাটির সমান্তরাল করে যে লাইনটা আমরা নিই সেটাকে বলে কি হরাইজন্টাল। হরাইজন্টাল লাইনের উপর একদম যেভাবে যদি কোনো লাইন আঁকি সেটাকে বলা হয় কি পারপেন্ডিকুলার। হচ্ছে এখানে আমার দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে না? তো এই দুইটা অ্যাঙ্গেল কি কি? অ্যাঙ্গেল আবার হচ্ছে সিওডি, এটা আমাদের আরেকটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এওডি আর সিওডি ওরা দুইজনকে আমি বলতে পারি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। এখন রাইট অ্যাঙ্গেলের যখন আমি ডেফিনিশন দিতে যাব তখন আমার আসবে কি, when two adjacent angle are equal to each other then we right angle। কেন হচ্ছে গিয়ে বলতেছি এই কথা? যে দেখো এওডি, এটা কি আমার হচ্ছে কি একটা 90 ডিগ্রি আমি পাইছিলাম, এওডি একটা অ্যাঙ্গেল পাইছিলাম। তার মানে আমার কি আসে, এওডি এটার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কি, একদম পাশের অ্যাঙ্গেলটা হচ্ছে সিওডি। তো আমি বলে দিছি কি যে এওডি আর সিওডি ওরা দুইজন হচ্ছে ইকুয়াল। তো যেহেতু ইকুয়াল তার মানে দেখো, আবার আমি একটু আগে কি স্ট্রেট লাইন পড়ে আসছি, স্ট্রেট অ্যাঙ্গেল পড়ে আসছি। স্ট্রেট অ্যাঙ্গেল মানে কত ছিল? 180 ডিগ্রি ছিল। তাহলে এই যে অ্যাঙ্গেল এ ও সি, এ ও সি কি আমার হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি এওসি কে এভাবে লিখতে পারি না, যে অ্যাঙ্গেল এ ও সি সে কি অ্যাকচুয়ালি দুইটা অ্যাঙ্গেল নিয়ে গঠিত। তাহলে এওসি ইকুয়ালস টু কি আসতেছে, অ্যাঙ্গেল এ ও ডি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল সিওডি। তো যেহেতু বললাম যে এওডি আর সিওডি সমান, তাহলে আমি বলতে পারি না টু এওডি, মানে এওডি আর এওডি যোগ করলে তো টু এওডি হবে। তাহলে টু এওডি ইকুয়ালস টু কত, এওসি। এওসির ভ্যালু কত ছিল? 180 বা 180 ডিগ্রি। তাহলে এওডির ভ্যালু কত আসবে? এওডির ভ্যালু আসবে 90 ডিগ্রি। ঠিক আছে? তো এই 90 ডিগ্রি, তাহলে আমি কি পাইলাম, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। আর যদি আমার ডেফিনিশন আছে, ডেফিনিশনের ক্ষেত্রে আমি বলতে পারি যে দা ইফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর অন আ লাইন আর ইকুয়াল, ইচ অফ দেম ইজ কল্ড রাইট অ্যাঙ্গেল অ্যান্ড দ্য টু সাইড অফ রাইট অ্যাঙ্গেল আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এরপরে আসতেছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি কি, যখন দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সামেশনটা 90 ডিগ্রি হবে, সেটাকে আমি কি বলি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলি। যেমন এই যখন আমি 90 ডিগ্রি পাচ্ছি তখন আমি বলছি কি কম angle। শুনছো বলো তো? আদিপ? Yes, miss. মিস শোনা যায় না ভালোভাবে। আচ্ছা, কতটুকু পর্যন্ত শুনছো তোমরা? আমার একটু নেট কানেকশন চলে গেছিল মনে হয়। লাস্ট কোন টপিক পড়াচ্ছিলাম এটা কেউ একজন বলো। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে স্টার্ট করি। মোস্তফা কিছু বলতে নিছিল?
মিস, আপনি এওডি ইকুয়াল 90 ডিগ্রি পর্যন্ত শোনা গেছে, তারপর থেকে কেটে কেটে এসেছিল। আচ্ছা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কথা বলতেছিলাম। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে কি হচ্ছে, যখন দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল তোমার হচ্ছে কি 90, ওদের সামেশন যখন 90 ডিগ্রি হয় তখন তাদেরকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তো এই যে ধরো আমি একটা 90 ডিগ্রি, তো ধরো সাপোজ এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, আর এতটুকু হচ্ছে আমার কত 60 ডিগ্রি। তাহলে আমি এটাকে কি বলতেছি, যে একজন আরেকজনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। ধরো কমন পয়েন্টটা ছিল ও, আর দুইটা রে হচ্ছে আমার হচ্ছে এ আর সি, আর হচ্ছে ধর ডি। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল সি ও ডি, এটা সমান কি আসে, কি বলতে পারি, অ্যাঙ্গেল এ ও ডি আর অ্যাঙ্গেল সি ও ডি সমান হচ্ছে 90 ডিগ্রি। তো যেহেতু ওদের যোগফল বা ওদের সামেশন হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কি ওরা একজন আরেকজনের কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবার আরেকটা টার্ম আসবে, সেটা সাপ্লিমেন্টারি। তাহলে সাপ্লিমেন্টারি কি হইতে পারে, তোমাদের কি আইডিয়া আছে বলো তো? ইয়েস মিস। আচ্ছা, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে কি হবে বলো তো? কত, কাকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা বলবো? মিস, একটা স্ট্রেট অ্যাঙ্গেল, তার উপরে একটা রে, এবং যেটার ডিগ্রি সাম হবে 180। আচ্ছা, ওকে, গুড হয়েছে। তো এই যে আমি যেটা বললাম, যে কমপ্লিমেন্টারির ক্ষেত্রে কি হচ্ছিল, যে দুইটা হচ্ছে অ্যাডজেসেন্ট সাইডের সামেশন ছিল 90 ডিগ্রি। সাপ্লিমেন্টারির ক্ষেত্রে হবে কি, দুইটা অ্যাডজেসেন্ট সাইডের সামেশন হবে 180 ডিগ্রি। তাহলে দেখো, এই যে আমাদের এখানে একটা স্ট্রেট অ্যাঙ্গেল ছিল, তাকে যদি আমি ডিভাইড করে দিই, এই যে ধরো আমি ডিভাইড করে দিলাম, তাহলে এই যে আমার দুইটা অ্যাঙ্গেল প্রডিউস হইলো, এই দুইটা অ্যাঙ্গেল কি হবে, একজন আরেকজনের সাপ্লিমেন্টারি হবে। তাহলে এই টাইপের যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডি ও সি আর অ্যাঙ্গেল এ ও ডি, এরা কি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আমরা পড়ে ফেললাম। এবার আসতেছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কি কাদেরকে বলতেছি, যে এ বি এন্ড সি ডি আর টু স্ট্রেট লাইন। ধরো আমি পুরাটা যদি কেটে দিই সব, আচ্ছা ধরো এই যে আমার দুইটা লাইন রে গেল, তো কি হবে এখানে, একটা কমন পয়েন্ট থাকবে, যে কমন পয়েন্টের নাম দিলাম আমি ও। ও পয়েন্ট থেকে আমার কি হচ্ছে, চারটা রে বেরোয় যাচ্ছে। এই যে চারটা রে বেরোয় গেছে, তো একটা রেকে আমি বলছি এ, একটা হচ্ছে বি, একটা সি, আর একটা হচ্ছে ডি। তো এই টাইপের যে অ্যাঙ্গেল গুলো আমার প্রডিউস হয়েছে, এদেরকে আমি বলতেছি কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো তারা কেরা, যারা হচ্ছে যে দ্য রেস, এই যে এখানে আমি দেখবো যে দ্য অ্যাঙ্গেল প্রডিউসড বাই টু অপোজিট রে অফ দ্য সাইড। তাহলে দুইটা অপোজিট রে, এই যে এখানে কি দুইটা অপোজিট রে পাচ্ছি না, ওবি একটা রে, ওডি কি তার অপোজিট রে, আবার ওই একটা রে, ওসি তার অপোজিট রে। তো এরকম দুইটা অপোজিট রে দিয়ে যখন হচ্ছে আমার কোনো একটা অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে, তাদেরকে আমি কি বলতেছি, পার্টিকুলারলি অপোজিট অ্যাঙ্গেল বলতেছি। তো ওরা কি করছে, টোটাল আমার টু পেয়ার্স অফ অ্যাঙ্গেল বা চারটা চারটা হচ্ছে অ্যাঙ্গেল ওরা প্রডিউস করতেছে, এ ও বি, সিওডি, বিওসি, আর হচ্ছে এওডি। এই চারটা অ্যাঙ্গেলকে আমরা পাচ্ছি, যারা হচ্ছে তোমার ভার্টিক্যালি অপোজিট। The side of a pair of a vertically opposite angle are two intersecting straight line with vertex at the point of intersection. তো হচ্ছে এই ভার্টিক্যাল আমি পাচ্ছি, এই যে দুইটা স্ট্রেট লাইন হচ্ছে ইন্টারসেক্ট করলো, তো এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা আমি পাচ্ছি সেটা কি আমার ভার্টেক্স। তো এগুলোই হচ্ছে আমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে আমি এখানে কয়টা জিনিস পাচ্ছি, যে দুইটা অপোজিট রে থাকবে, তারা কি করবে, টোটাল টু পেয়ার্স অফ অ্যাঙ্গেল প্রডিউস করবে, আর তাদের একটা ভার্টেক্স থাকবে, যেটা হচ্ছে এই যে রেগুলার আছে, এই রেগুলার ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের একটু জানা থাকা লাগবে, যে এই যে অপোজিট অ্যাঙ্গেলের, যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেল গুলো আছে তারা কি ইকুয়াল, মানে ধরো এই যে এ ও বি, এটা ইকুয়ালস টু কি অ্যাঙ্গেল সিওডি, এরকম একদম অপোজিটে যে অ্যাঙ্গেল গুলো থাকবে তারা হচ্ছে ইকুয়াল। তো এটার উপর বেস করে আমাদের একটা থিওরেম আছে। থিওরেমটা বলতেছে কি, যে সেকেন্ড থিওরেমটা, when two straight line intersect the vertically opposite angles are equal। তো এটা আমরা এখন কিভাবে প্রুফ করব, আমাদেরকে প্রুফ করতে বলছে যে এ ও বি, এ ও বি ইকুয়ালস টু হচ্ছে সিওডি।
ঠিক আছে, এই জিনিসটা আমাদের প্রুফ করতে বলছে। তো এটা আমরা কেমনে প্রুফ করব, তাহলে দেখি। আমি হচ্ছে কালার চেঞ্জ করে তোমাদেরকে দেখাই। ধরো ইয়েলো কালারটা নিলাম। দেখো তো, বিওডি, এই বিওডি কি একটা স্ট্রেইট অ্যাঙ্গেল না, মানে একটা স্ট্রেইট লাইন। তাহলে অ্যাঙ্গেল বিওডি কি হবে, একটা স্ট্রেইট অ্যাঙ্গেল হবে। তাহলে অ্যাঙ্গেল বিওডি কে আমি কি ভাগ করে লিখতে পারি না, অ্যাঙ্গেল বিওডি সমান আমি কি লিখতে পারি, অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু হচ্ছে অ্যাঙ্গেল এওডি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল এওবি। এটা ইকুয়ালস টু কি, 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি বললাম, কারণ ওরা হচ্ছে আমার স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে এটা কি আমার 1 নাম্বার ইকুয়েশন। এখন সেকেন্ড ক্ষেত্রে আমি আসি, যে আমাকে কি বলছে, এওবি আর সিওবি, সিওডি এরা সমান, এটা প্রুফ করতে বলছে। এবার আমি ব্লু পেন দিয়ে যেটাকে মার্ক করতেছি, এটা দেখো, যে এই যে এই অ্যাঙ্গেলটা আমি যদি দেখি, এখানে কি এওসি এর কথা বলা হচ্ছে না। তো এই এওসিটা কি, এওসি হচ্ছে আমার একটা স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে আমি এটা ভেবে লিখতে পারি, এওসি এটা ইকুয়ালস টু কি হবে, অ্যাঙ্গেল এওবি প্লাস হচ্ছে অ্যাঙ্গেল বিওসি। আচ্ছা, এখন দেখো এওবি আর বিওসি এটা সমান কি বলতে পারি, 180 ডিগ্রি। এখন আমাকে তাহলে একটু বলো তো, যে দুইজনই যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি না যে অ্যাঙ্গেল এওডি প্লাস এওবি সমান এওবি প্লাস বিওসি। এটা তো আমার বলা যায়। তাহলে আমি এটাই এখন লিখি, যে এওডি প্লাস অ্যাঙ্গেল এওবি, এটা ইকুয়ালস টু কি পাচ্ছি, অ্যাঙ্গেল এওবি প্লাস আসতেছে অ্যাঙ্গেল বিওসি। ঠিক আছে, এখন তাহলে আমি দেখো, যে এই দুই সাইডে কি এওবি ওবি ছিল, এই এওবি গুলাকে আমি কেটে দিতে পারি না, যেহেতু দুই সাইডে ছিল। ধরো এই দুই সাইড থেকে আমি এওবি কে উঠাই দিলাম। তাহলে আমার পড়ে থাকতেছে কি, অ্যাঙ্গেল এওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিওসি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমি পাচ্ছি। তাহলে এবার দেখো তো, অ্যাঙ্গেল এওডি, আমি হচ্ছে লাল কালি দিয়ে যদি দেখো, এই যে অ্যাঙ্গেল এওডি আর হচ্ছে অ্যাঙ্গেল বিওসি, এই দুইটা কি একদম অপোজিট ছিল না। তাহলে আমাদেরকে থিওরেমে কি প্রুফ করতে বলছে, যে হচ্ছে when two straight line intersect the vertically opposite angles are equal। তাহলে আমরা কি প্রুফ করে দিলাম না, যে হচ্ছে the vertically opposite angles are equal, so AOD equals to হচ্ছে অ্যাঙ্গেল বিওসি। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা আই গেস সবাই বুঝছো, সহজ জিনিস। আহ আচ্ছা, সাহিল তুমি কি বুঝছো? সাহিল, Yes, miss. আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে আমরা আরেকটা থিওরেম পড়ি। এই থিওরেমে কি বলছে, যে দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল প্রডিউসড বাই আ রে when it meets with a straight line is equal to two right angles। তো এখানে দ্য সাম অফ টু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, দুইটা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি, সেই জিনিসটা ওরা হচ্ছে এখানে আমাকে দেখাতে বলছে। তো যখন এই টাইপের ম্যাথ করব, কোশ্চেনে যেটা বলবে তার সাথে সাথে কি করবো, আমরা হচ্ছে ফিগার গুলো আঁকায় ফেলবো। তাহলে আমাকে কি বলছে, একটা স্ট্রেট লাইন আঁকতে বলছে। সো আমি আগে করে স্ট্রেট লাইনটা আঁকে ফেলি, এই যে আমার স্ট্রেট লাইন। এখন বলছে যে স্ট্রেট লাইনে যদি একটা রে ইন্টারসেক্ট করে, এই যে ইন্টারসেক্ট করলো, করলে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হচ্ছে, তাই পয়েন্টটার নাম দিলাম আমি ও, এটা হচ্ছে এ। ঠিক আছে, বলছে অ্যাঙ্গেল এ ও সি
প্লাস অ্যাঙ্গেল বিওসি, এটা ইকুয়ালস হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে প্রুফ করতে বললো। এখন আমি এটা কেমনে করব? আমার প্রথম কাজ হবে আমি ছবিটা এঁকে ফেলবো, ছবিটাকে তার ডেসক্রিপশন দিব, যে লেট এবি ইজ আ লাইন, দেন উই ড্র, দেন ওসি ইজ আ রে অন এবি। তারপর হচ্ছে এরকম হচ্ছে আমি ডেসক্রিপশন গুলো দিব। দেওয়ার পরে আমি বলবো অ্যাটলাস্ট যে উই নিড টু প্রুফ দ্যাট অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এটুক লেখার পরে আমাদের একটা কনস্ট্রাকশন আছে। কনস্ট্রাকশনটা কি? যে আমাদের একটা পারপেন্ডিকুলার লাইন আঁকতে হবে। সো এই যে ধরো এটা আমার পারপেন্ডিকুলার লাইন, এই যে নীল কালিটা, এই নীল কালির যে লাইনটা সে ধরো একটা পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে? যদিও সমান হয়নি, ধরো এইটুকু হচ্ছে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার লাইন নীল কালারটা। তো এটার নাম ধরো আমি দিলাম ডি, ওডি। মানে আমাকে, দেখো আমি দুইটা জিনিস পাইছি এখানে। যেহেতু আমি আগে কি বলছি, আগে পড়ে আসছি যে দুইটা রাইট অ্যাঙ্গেল কাকে আমি বলছি, যে যারা হচ্ছে গিয়ে তোমার দুইটা অ্যাঙ্গেল সমান হয়। তাহলে আমি বলতে পারি না যে অ্যাঙ্গেল বি ও ডি, অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এওডি। এটা আমি বলতে পারি এরা ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। এবার আমাকে কি প্রুফ করতে আসছে সেটার দিকে আমি যাই। আমাকে প্রুফ করতে বলছে এ ও সি আর বিওসি সমান 180 ডিগ্রি। তাহলে আমি একটু দেখি যে এ ও সি, এওসির মধ্যে বিওসির মধ্যে কি কি আছে। বিওসির মধ্যে আমি কিন্তু দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি। বিওসি ইকুয়ালস টু আমি কি পাচ্ছি, বিওসির মধ্যে কি বিওডি আছে, আবার বিওসির মধ্যে আছে কে, সিওডি। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের আছে। আচ্ছা, তাহলে এই টোটালটা আছে, ওকে ভালো কথা। দেখো এই বিউডি, বিউডির জায়গায় আমি কি পাইছি, 90 ডিগ্রি পাইছি না আমি? যেহেতু আমি এই যে নতুন আমি যে ওডিটা আঁকছি এটা তো আমি বলেই দিছি যে বিউডি ইকুয়ালস টু কি, এওডি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন আমাকে প্রুফ করতে বলছে এওসি প্লাস বিওসি। তাহলে এওসি প্লাস বিওসি ইকুয়ালস টু কত হবে, এওসি প্লাস সিওডি। এই জিনিসটা দেখো তো কি আসে। এই এই যে দেখো এই চিত্রটাতে এই যে এওসি লাল কালার যে লেখা, এটা হচ্ছে এওসি। আর সিওডি, এই টোটালটা মিলে কি আমি এওডি পাচ্ছি না? তাহলে এই টোটালটা ইকুয়ালস টু আমি বলতে পারি কি এওডি বলতে পারি। তাহলে আমি ডিরেক্টলি লিখতে পারি যে হচ্ছে অ্যাঙ্গেল ওডি, বিওডি প্লাস সিওডি প্লাস হচ্ছে এওসি। এই টোটালটা ইকুয়ালস টু আমি কত পাবো, টোটালটা ইকুয়ালস টু আমি বলতে পারি 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, মানে হচ্ছে 180 ডিগ্রি। এই জিনিসটা বলতে পারবো কেন, কারণ বিওডির ভ্যালু আমি জানি যে বিওডি প্লাস সিওডি ইকুয়ালস টু কত ছিল, বিওডি মানে ছিল 90 ডিগ্রি। আবার এর আগে আমি এই যে এই লাইনটাতে পাইছি, বক্স করা লাইনটাতে আমি কি পাইলাম, যে এওসি আর সিওডি এই টোটালটা মিলে কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে আমি বলতে পারি না যে বিওডি প্লাস সিওডি প্লাস এওসি, তাহলে সিওডি বিওডি আর প্লাস সিওডি মানে কি বিওসি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল বিওসি প্লাস অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে গেল। তাহলে এই এই অঙ্কটা আমরা সবাই বুঝছি না, এই থিওরেমটা? ওয়াসি, ইয়েস মিস। বুঝছো থিওরেমটা? ইয়েস মিস। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে প্যারালাল লাইন। তো প্যারালাল লাইন কাদেরকে বলতেছি, যে টু স্ট্রেট লাইন থেকে দুইটা স্ট্রেট লাইন
একটা প্লেনের মধ্যে থাকে, ধরো আমরা তো সবাই রেল লাইন দেখছি, বা নিজেদের কাছে যদি স্কেল থাকে স্কেলে দেখছি যে ওই স্কেল গুলা কি একদম সোজা হয়ে দুইটা লাইন দুই দিকে চলে যাচ্ছে না, একদম সেম ডিস্টেন্স মেনটেন করে। তো এদেরকে আমরা বলতেছি কি প্যারালাল লাইন। প্যারালাল লাইনের মেইন একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে প্যারালাল লাইন কখনো একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে না, ওরা একদম ইকুয়াল ডিস্টেন্সে তোমার সারা জীবন ধরে যাইতে থাকে, একদম ইনফিনিট পর্যন্ত। তো ধরো এখানে প্যারালাল লাইন দেখা যাচ্ছে যে এ বি আর ধরো সিডি, এই দুইটা প্যারালাল লাইন। তো কি এদের মধ্যে যদি আমি পারপেন্ডিকুলার আঁকি, পারপেন্ডিকুলার অনেকগুলো আঁকলাম, ধরো এল এম পি কিউ এন আর, এগুলো আমার অনেকগুলো পারপেন্ডিকুলার লাইন আঁকছি। তো এই পারপেন্ডিকুলার লাইন গুলার কি অলওয়েজ ডিস্টেন্স সেম হবে যখন আমি প্যারালাল লাইনের কথা বলতেছি, যেহেতু ওরা কখনো ইন্টারসেক্ট করবে না, তার মানে একদম সোজা ভাবে যাইতেই আছে, তার মানে অলওয়েজ ওদের পারপেন্ডিকুলার যে ডিস্টেন্সটা থাকবে সেটা কি সমান হবে। তো প্যারালাল লাইন্স এন্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্সের এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন উই মিন দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম আ পয়েন্ট অন ওয়ান অফ দ্য লাইন টু আদার। এখন আমাদের নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে প্যারালাল লাইন এন্ড দ্য ট্রান্সভার্সাল। এটা আমাদের একটা নতুন জিনিস, যে প্যারালাল লাইন ট্রান্সভার্সাল আমার কিভাবে কি আসতেছে। আচ্ছা, তো ধরো যে আমার এই যে এখানে দেখো আমাদের দুইটা প্যারালাল লাইন আঁকা আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি। তো এদের ট্রান্সভার্সাল মানে এই দুইটা প্যারালাল লাইনকে এই যে যে ইন্টারসেক্ট করছে একটা লাইন, এই লাইনটাকে আমি কি বলতেছি, ট্রান্সভার্সাল বলতেছি। তো এই ট্রান্সভার্সালের মধ্যে যারা উপরে উপরে থাকবে তারা সেম টাইপের, মানে তাদের বলা হয় কি অল অ্যাঙ্গেল, এরকম কয়েকটা জিনিস আমরা পাই করেসপন্ডিং অ্যাঙ্গেল। তো যারা আমি যেভাবে মাথায় রাখতাম যে জেড, অলওয়েজ মনে রাখতাম যে এই যে ধল কালার লাইন গুলো যেদিকে গেছে ওরা কি একটা জেড এর মতো, ওদেরকে বলা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। তো এই যে এটা একটা অল্টারনেট অ্যাঙ্গেল, এটা আমাদের আরেকটা অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে অল্টারনেট অ্যাঙ্গেল গুলা কি হয়, অলওয়েজ সমান হয়। আরেকটা যেটা টপিক আসে সেটা আমাদের কারেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল কোন কালে বলতেছে, এই যে ধরো উপরে যারা যারা থাকবে, ধরো সিঁড়ির উপরে যারা, এই যে একটা লাইন, এই লাইনের উপরে এই 2 নাম্বার অ্যাঙ্গেলটা, এরপরে 6 নাম্বার অ্যাঙ্গেলটা, ওরা কি একই রকম দেখতে। তো এই টাইপের যে লাইন গুলা থাকে, অ্যাঙ্গেল গুলা থাকে, তাদেরকে বলা হয় কি করেসপন্ডিং অ্যাঙ্গেল। তো করেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল এরা কি সমান একজন আরেকজনের। এখন ধরো আমি তোমাদেরকে কোশ্চেন করলাম যে এই যে 2 নাম্বার অ্যাঙ্গেল দেখলা, ওর ভ্যালু আমি ধরো বললাম 60 ডিগ্রি। এখন তাহলে আমাকে বলো তো যে আমি এই যে সবুজ কালি দিয়ে যে অ্যাঙ্গেলটা লিখবো সেটার ভ্যালু কত হবে। এই যে সবুজ কালি যেটা আমি করলাম, তাহলে ওই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে আমাকে একজন বলো তো। 5। 5 না, এটার ভ্যালু কত। অ্যাঙ্গেল 2 এর ভ্যালু আমি বলে দিচ্ছি 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল 5 এর ভ্যালু কত হবে? 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। না, 60 ডিগ্রি হবে না। ওয়ান 60 ডিগ্রি টোয়েন্টি কেন হবে না, কারণ দেখো, হ্যাঁ 120 ডিগ্রি হবে। কেন হবে এটা কি বুঝছো? ইয়েস মিস। 120 হবে কারণ দেখো এই যে এই 60 ডিগ্রি ছিল টু, অ্যাঙ্গেল 2 এর আমি কি বলছি, কারেসপন্ডিং অ্যাঙ্গেল আর অল্টারনেট অ্যাঙ্গেল এরা ইকুয়াল হয়। তাহলে অ্যাঙ্গেল 2 যেহেতু আমার 60 ডিগ্রি ছিল, তাহলে ওর কারেসপন্ডিং অ্যাঙ্গেল কি হবে, অ্যাঙ্গেল 6ও আমার 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এ যদি 60 ডিগ্রি হয় তাহলে তার পাশেরটা কি হবে, যেহেতু ওরা একটা স্ট্রেট লাইনের মধ্যে আছে, তো ও যদি 60 ডিগ্রি হয় আরেকটা অ্যাঙ্গেল কত হবে, 120 হবে। তাহলে অ্যাঙ্গেল 5 কি আমার 120 ডিগ্রি। বুঝছি সবাই? ওয়াসি তুমি কি বুঝছো এটা? ইয়েস মিস। ওকে। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমাদের কি হয়ে গেল। এবার এক্সারসাইজ আসছে। এক্সারসাইজ 6
কারণ এখানে কি বললো, আনসার দ্য ফলোইং কোশ্চেন হচ্ছে হাউ মেনি লাইন সেগমেন্ট ক্যান বি ড্রন বাই 3 পয়েন্ট। 3টা পয়েন্ট দিয়ে কয়টা লাইন সেগমেন্ট আঁকা যাবে বলো তো? এখানে হচ্ছে আমাদের যে 3টা পয়েন্ট পাচ্ছি, এখানে আমরা কয়টা লাইন সেগমেন্ট পাচ্ছি? মিস 2টা। তাহিদ তুমি বলো তো। ওকে, 2টা। তারপরে বলছে যে রাইট ডাউন দেয়ার নেম, নাম তো আমরা জানি এ বি আর বি সি, এই 2টা হবে। এরপরে বলছে হাউ মেনি লাইন ক্যান বি ড্রন বাই 3 পয়েন্ট। 3 পয়েন্ট দিয়ে আমাদের কয়টা লাইন আঁকা যাবে? এখানে হচ্ছে গিয়ে রাইট ডাউন দেয়ার নেমস। তো এটা হচ্ছে সেম টাইপের, যে এ বি বি সি এরকম টাইপের। হাউ মেনি রেস ক্যান বি ড্রন, তাহলে কি আমার 3টা রে আঁকা যাবে 3 দিয়ে। একটা পয়েন্ট থেকে আমি হচ্ছে অসংখ্য টাইপের আমি হচ্ছে আঁকতে পারি। তো ওদের নামটা হচ্ছে আঁকতে হবে। তাহলে তোমার কি করতে হবে, 3টা পয়েন্ট দিয়ে 3টা রে ফার্স্টে তুমি 3টা লাইন আঁকবা। এই বি নাম্বারের ক্ষেত্রে হচ্ছে কি, 3টা পয়েন্ট দিয়ে তুমি 3টা লাইন আঁকবা। এর পরেরটার ক্ষেত্রে 3টা পয়েন্ট দিয়ে 3টা রে আঁকতে হবে, আর হচ্ছে ওদের ছবি নামগুলা বলে দিতে হবে যে এটা 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 এত, এভাবে করে। এরপর হচ্ছে ইন দ্য ফিগার হুইচ পেয়ার অফ অ্যাঙ্গেল রিপ্রেজেন্ট দ্য কারেক্ট পেয়ার অফ অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে বলো তো এখানে অল্টারনেট অ্যাঙ্গেল কারা কারা হবে, এই অ্যান্সারটা তোমরা দাও তো, যে কারা অল্টারনেট হবে আর কারা হচ্ছে, হ্যাঁ কারা অল্টারনেট হবে এটা আমাকে একটু বলো। 2 নম্বরের অ্যান্সার কি হবে বলো তো একজন। আচ্ছা মাহদি, মাহদি বিন মোস্তফা তুমি বলো তো 2 নম্বরের অ্যান্সার কি হবে? আচ্ছা, তো 2 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের হবে কি এ এম পি, আর হচ্ছে ওই যে উপরে যে আছে যে সি এন পি, এরা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার এ। এরপরে 4 নাম্বার 5 নাম্বার, তো তোমাদের হচ্ছে আজকে এইচডাব্লিউ থাকবে কি 6.1। ঠিক আছে, তোমরা হচ্ছে 6.1 সবাই খুবই ভালো করে হচ্ছে গিয়ে করে ফেলবা। তো এটা হচ্ছে কি তোমাদের আজকে এইচডাব্লিউ। এরপরে আমাদের আরো কিছু হচ্ছে কি পড়া আছে, যেমন ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল নিয়ে একদম বেসিক হচ্ছে কিছু আলোচনা যদি করি, যে তোমরা বলো তো যে ট্রায়াঙ্গেল আসলে কয় ধরনের হয় বা কি কি হয়, তোমাদের কি জানা আছে কি কি ট্রায়াঙ্গেল হয়? মিস 3। কি 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 ট্রায়াঙ্গেল হইতে পারে? ট্রায়াঙ্গেল কয় ধরনের হইতে পারে একটু বলো তো? কি কি হইতে পারে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইতে পারে, তারপরে অবটিউস ট্রায়াঙ্গেল হইতে পারে, আইসোসেলিস হইতে পারে, তারপরে হচ্ছে সরি অবটিউস তো অ্যাঙ্গেলের কথা বললাম। তোমার হচ্ছে কি আইসোসেলিস ট্রায়াঙ্গেল হইতে পারে, তারপর ইকুইলেটারাল হইতে পারে, এরকম এক একটা কার সাইড কিরকম সেটার উপর ডিপেন্ড করে কি আমাদের ট্রায়াঙ্গেলের ডিফারেন্সটা আসে। তো ট্রায়াঙ্গেল কাদের কি বলতেছে, ট্রায়াঙ্গেল হচ্ছে তোমার যখন 3টা সাইড দিয়ে হচ্ছে গিয়ে তোমার যে একটা যদি জিওমেট্রিক শেপ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে কি ট্রায়াঙ্গেল। সো ট্রায়াঙ্গেল হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে ইকুইলেটারাল, একটা আইসোসেলস, আর একটা হচ্ছে স্কেলিন। তো ইকুইলেটারাল আমি কাকে বলতেছি, ইকুইলেটারাল হচ্ছে যাদের তোমার ইটা সেম। নাম কি, এই যে ধরো ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের তো 3টা সাইড থাকে আমরা জানি। তো এই 3টা সাইডই যখন তোমার সমান হয় তখন তাদেরকে কি বলা হচ্ছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলা হচ্ছে। আর একটা ট্রায়াঙ্গেলের যদি 2টা সাইড সমান হয়, ধরো এই 2টা সাইড ইকুয়াল আর একটা সাইড হচ্ছে আমাদের আলাদা, তো এই যে ট্রায়াঙ্গেল গুলো সেটাকে আমি কি বলা হচ্ছে, আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে ইকুইলেটারাল, আর এটা হচ্ছে আইসোসেলিস।
আর আরেক ধরনের ট্রায়াঙ্গেল হচ্ছে স্কেলিন ট্রায়াঙ্গেল, যার হচ্ছে কোনো সাইডের সাথে কোনো সাইডের মিল নেই। তো এই টাইপের যে ট্রায়াঙ্গেল গুলো আছে সেগুলোকে কি বলা হচ্ছে, স্কেলিন ট্রায়াঙ্গেল বলা হচ্ছে। এ একটা, বি, সি, এই টাইপের যে ট্রায়াঙ্গেল গুলো তারা হচ্ছে স্কেলিন। তো এটা হচ্ছে আমাদের কি গেল, ট্রায়াঙ্গেলের ডিফারেন্স গেল। শুনতে পাচ্ছি না। এখন হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা। অ্যাকিউট মানে হচ্ছে যেই অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি থেকে কম, বা রাইট অ্যাঙ্গেল বলতে কি আমি 90 ডিগ্রি বুঝাচ্ছিলাম, এর থেকে কম তাদেরকে বলা হচ্ছে অ্যাকিউট ট্রায়াঙ্গেল। তো একই প্রত্যেকটার অ্যাঙ্গেল কি 90। আর যদি ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল গেল, ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যে আমি দেখতেছি সে কি হবে 90 ডিগ্রি থেকে বড় হবে। সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 100 ডিগ্রি। তো এই যে ট্রায়াঙ্গেলটা আমি দেখতেছি ওর অবটিউস, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল কি পাচ্ছি, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলতেছি, যার আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা কি, শোনা যায়। তো অবটিউস, রাইট অ্যাঙ্গেল, তারপর হচ্ছে আইসোসেলিস, অ্যাকিউট, এই সবগুলাকে আমরা হচ্ছে কি পড়ে ফেললাম। So each of the three angle of an acute triangle is acute. One angle of a right angle triangle is right angle, and two other angles are acute. মানে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে আর বাকি দুইটা অ্যাঙ্গেল কি হয়, অ্যাকিউট হয়। আর অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল অবটিউস হয় আর বাকি দুইটা অ্যাঙ্গেল কি হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল হয়। এরপরে হচ্ছে আমাদের একটা টপিক আসতেছে কোয়াড্রিলেটারাল। তো কোয়াড্রিলেটারাল আমি কাদেরকে বলতেছি, যে চারটা লাইন দিয়ে যখন কেউ হচ্ছে গিয়ে কোনো জিওমেট্রিক শেপ আমরা আঁকি সেটাকে বলা হয় কোয়াড্রিলেটারাল। তো কোয়াড্রিলেটারাল আমার এরকম কয়েক ধরনের কোয়াড্রিলেটারাল হইতে পারে, যেমন প্যারালেলোগ্রাম, তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার, স্কয়ার, রম্বস, কাইট, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম, এরকম বিভিন্ন ধরনের কোয়াড্রিলেটারাল আমরা দেখতে পাই। প্যারালেলোগ্রাম কাকে বলতেছি, প্যারালেলোগ্রামের একটা বেসিক জিনিস হচ্ছে প্যারালেলোগ্রামের দুইটা প্যারালাল সাইড থাকবে, আর ওদের তোমার হচ্ছে কি, এটাই মেইন জিনিস, প্যারালাল সাইড থাকবে এবং ওদের এক জোড়া মানে ওয়ান পেয়ার অফ সাইড উইল বি ইকুয়াল। তাহলে আমি যদি কোয়াড্রিলেটারের কথা আঁকি, শোনা যায়। এই যে ধরো আমার একটা কোয়াড্রিলেটারাল, হ্যাঁ, দেখতে বাজে হয়েছে, খুবই বাজে হয়েছে দেখতে। ধরো এই যে ধরো হচ্ছে কি আমার, এটাকে আমি বলতে পারি একটা প্যারালেলোগ্রাম। কেন বলতে পারি, ধরে নাও এই যে এ, আমি নামকরণ যদি করি এ বি সি ডি, তো এই যে এবি রেখা আর সিডি রেখা ওরা কি প্যারালাল, ওরা হচ্ছে প্যারালাল এন্ড ইকুয়াল। তো এই ধরনের যেই কোয়াড্রিলেটারাল গুলো আমরা পাই তাদেরকে আমরা কি বলতেছি, প্যারালেলোগ্রাম বলতেছি। এখন সিমিলারলি ধরো আমি তোমাদেরকে বললাম যে এই যে প্যারালেলোগ্রামের সাথে রেক্টেঙ্গুলার অনেক মিল আছে, বাট একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে কি রেক্টেঙ্গুলারেরও তোমার ওয়ান পেয়ার অফ সাইড উইল বি প্যারালাল, ওয়ান পেয়ার অফ সাইড উইল বি ইকুয়াল, বাট তাদের মেইন ডিফারেন্সটা হচ্ছে ওদের অ্যাঙ্গেল গুলা কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এটা কি আমার হচ্ছে একটা রেক্টেঙ্গুলার, ঠিক আছে। আর আরেকটা যেটা আমি পাচ্ছি, কিন্তু ওদের কি দুইটা সাইড আলাদা হবে, ধরো এটা হচ্ছে এ, তাহলে অপোজিট সাইডটা ইকুয়াল হবে, আর পাশাপাশি গুলা তোমার সাইড গুলা আনইকুয়াল হবে। কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে আবার উল্টা, স্কোয়ারের ক্ষেত্রে কি হচ্ছে, এক এক করে আমার ক্যারেক্টারিস্টিক্স বাড়তেছে। স্কোয়ারের ক্ষেত্রে চারটা সাইড আমার ইকুয়াল, চারটা সাইড ইকুয়াল, দেন তারা হচ্ছে প্যারালাল এবং তারা কি 90 ডিগ্রি। তাহলে আমার মেইন কি আগে ছিল প্যারালেলোগ্রাম, সেখান থেকে এক এক করে আমার ক্যারেক্টারিস্টিক্স বাড়তেছে। প্যারালেলোগ্রামে কি ছিল, যে একটা এক জোড়া ওয়ান পেয়ার অফ প্যারালাল সাইড থাকবে, ওয়ান পেয়ার অফ ইকুয়াল সাইড থাকবে, মানে অপোজিট এন্ড ইকুয়াল। এরপরে আমি কি পাচ্ছি, রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে ওয়ান পেয়ার, দেয়ার উইল বি টু পেয়ার অফ প্যারালাল এন্ড ইকুয়াল সাইড, অপোজিট সাইড গুলো কি হবে আমার হচ্ছে কি প্যারালাল হবে আর ইকুয়াল হবে। স্কোয়ারের ক্ষেত্রে এসে দেখতেছি কি, যে চারটা সাইড ইকুয়াল হবে এবং এই চারটা সাইডে একজন আরেকজনের সাথে কি মানে হচ্ছে অপোজিট সাইড গুলো আমার কি হবে, প্যারালাল হবে। তাহলে স্কোয়ার পর্যন্ত চলে গেলাম। এবার আমরা আসি রম্বসের ক্ষেত্রে। রম্বস প্যারালেলোগ্রামের মতোই দেখতে, কিন্তু ওর চারটা সাইড ইকুয়াল, এটাই হচ্ছে ওর ডিফারেন্স। তো ধরো এটা এ,
এ এ প্যারা নেই এ তারপর তো এই যে এটা হচ্ছে আমি রম্বস বলতেছি, তো রম্বসের ক্যারেক্টারিস্টিক্স কি? চারটা সাইড হচ্ছে ইকুয়াল হবে, আর আমার হচ্ছে কি সাইড গুলা তোমার প্যারালাল হবে, তো এদেরকে বলতেছি আমি রম্বস। এবার আরেকটা আমি পাই, সেটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। আচ্ছা দেখি তোমাদের ট্রাপিজিয়াম আছে কিনা। আচ্ছা না, তোমাদের ট্রাপিজিয়াম নাই, তো ট্রাপিজিয়ামের দরকার নেই, এই কয়টি আমরা পড়ি আপাতত। প্যারালেলোগ্রাম কেমনে আঁকতে হয়, তোমাদের এই যে দেখবে এই ধরনের একটা তোমাদের ত্রিভুজের মতো যে জিওমেট্রিক বক্সে হচ্ছে কি একটা থাকবে। তো তোমরা কি করবো, ওই দুইটাকে একসাথে নিবা, নিয়ে যদি এরকম দুইটা ট্রায়াঙ্গেল আকারে তুমি ধরলে দেখবা যে ওরা হচ্ছে একটা কি প্যারালেলোগ্রাম ফর্ম করছে। তো রম্বসের ক্ষেত্রে হচ্ছে কি তোমার সেম, যেভাবে ধরলে তুমি কি পাচ্ছ সেটা হচ্ছে। তো প্যারালেলোগ্রামের একটা কি বলে ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন ওদের হচ্ছে তোমার ডায়াগোনাল গুলা একজন আরেকজনকে বাইসেক্ট করে। তো বাইসেক্ট করা মানে কি, ধরো এই যে একটা প্যারালেলোগ্রাম ছিল, ধরো এটা একটা প্যারালেলোগ্রাম ছিল, তো এটা ধরো ওর ডায়াগোনাল, এটা আরেকটা ডায়াগোনাল। এই যে মিড পয়েন্টটা যেখানে ডায়াগোনাল গুলো ইন্টারসেক্ট করে, এই পয়েন্টটাকে ধরো আমি নাম দিলাম ও। তো ওরা কি করে, যেহেতু বাইসেক্ট করে বলছি, তাহলে কি, এই যে ধরো এডি, এটা যদি আমার একটা ডায়াগোনাল হয়, আর বিসি ধরো আমার আরেকটা ডায়াগোনাল, ধরো এসি একটা ডায়াগোনাল আর বিডি একটা ডায়াগোনাল, তো আমি কি বললাম, ওরা একজন আরেকজনকে বাইসেক্ট করে, তাহলে বিও এটা সমান কি হবে, ওডি। হ্যালো আবার এও এটা ইকুয়ালস টু কি হবে, ওসি। হ্যালো তো এটা হচ্ছে গেল আমাদের প্যারালেলোগ্রামের কথা। জি তো রম্বসের ক্ষেত্রেও তোমার সেম, যে ডায়াগোনাল গুলা কি হয় তোমার ইকুয়াল হয়, এবং তারা হচ্ছে কি করে একজন আরেকজনকে বাইসেক্ট করে, তাহলে ও এ ইকুয়ালস টু ও সি। জি আবার আপু যেহেতু বলছে যে ডায়াগোনাল গুলো ইকুয়াল, তাহলে কি ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু ও সি ইকুয়ালস টু ও ডি। হ্যাঁ ফ্রি আছে এরপর আসো যে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে কি আমরা কি সেম টাইপের জিনিসগুলো, স্কোয়ারের ক্ষেত্রে কাজ same। তো এখানে হচ্ছে দেখো আমাদের কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে 6.2 তে, সেটা বলছে দ্য মেজার অফ রাইট অ্যাঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেলের মেজার কি হবে, 90 ডিগ্রি। মেজার অফ এন অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ লেস দেন, রাইট অ্যাঙ্গেলের থেকে যেটা ছোট সেটাই হচ্ছে আমার কি অ্যাকিউট, আর মেজার অফ এন থেকে বড় তাকে আমি অবটুজ অ্যাঙ্গেল বলি। দুটাও কি তোমরা হচ্ছে কি বাসায় বসে বসে করো। তাহলে আজকে হচ্ছে অনেকটা ওভারভিউ হয়ে গেছে, মোটামুটি ফার্স্ট আগাইছে। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমার কাছে এখন জিজ্ঞেস করা, আমি আমি তোমাদেরকে বুঝাই এই দিচ্ছি। নাম্বারে কি আপনি অ্যাভেলেবল থাকবে নাম্বার আছে দিচ্ছি আবার। আছে আচ্ছা মাহাতি বিন মোস্তফা, সবকিছু কি তুমি বুঝছো আজকের ক্লাসের? আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা ওয়াসি, তুমি সবকিছু বুঝছো ক্লাসে? ঠিক আছে মিস। সাহিল, হ্যাঁ আমি সাহিল তুমি কি ক্লাসে সব বুঝছো? আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। আচ্ছা ও নাই মনে হয়। আচ্ছা আদিব, Yes, miss. ক্লাসে সব বুঝছো আজকে যা যা পড়াইছি? Yes, miss. আচ্ছা ঠিক আছে, কোনো কনফিউশন বা প্রশ্ন আছে কারো? Yeah. মিস ট্রান্সভার্সালের কল আসছে অল্টারনেটিভ হয় কেমনে? ট্রান্সভার্সের অল্টারনেটিভ, মানে কি অল্টারনেট নো, অ্যাঙ্গেলটার কথা বলতেছি? অল্টারনেট অ্যাঙ্গেল সরি। আমি একটু এঁকে দেখাই তোমাদেরকে। আমি বলছি কি জেড এর মতো শেপ করে যারা আসবে না এটা আমি 2 বছর তারা আগে হচ্ছে অল্টারনেট। তো এই যে দেখো, আমি তোমাদেরকে যদি দেখাই, এই যে কারণ আমার কাগজ নাই
না ধরো এই যে একটা প্যারালাল লাইন ছিল, এটা আরেকটা প্যারালাল লাইন। তো আমি বলছি কি জেড এর মতো করে শেপ করে যারা থাকবে এটা আমার একটা ট্রান্সভার্সাল। ঠিক আছে? তো জেড এর মতো করে দেখলে দেখো এটা কি হবে, এই যে এভাবে করে যাচ্ছে না, এই যে এরকম, পরে এরকম, দেন এরকম। তো এই যে দেখো এই যে একটা অ্যাঙ্গেল আর এই যে একটা অ্যাঙ্গেল, ওরা কি একজন আরেকজনের অল্টারনেট অ্যাঙ্গেল, মানে যেটা তোমার হচ্ছে জেড টাইপের করে যাবে সেটা একটা অল্টারনেট। এখন আবার তুমি এই সাইড থেকে যদি দেখো যে এই যে এভাবে যাচ্ছিল, তারপরে এমনে গেছে, এমনে গেছে, তাহলে এটাও কি একটা জেড এর মতো ফর্ম করছে না ইয়েলোটা? তাহলে ইয়েলো ইয়েলো গুলোও কি তোমার এক ধরনের অল্টারনেট অ্যাঙ্গেল। সো দুইটা প্যারালাল লাইন এঁকে তুমি একটা ট্রান্সভার্সে লাগবা, যারা জেড এর মতো এরকম জিগজ্যাগ শেপ করে যাবে তাদেরকে তুমি বলবা কি অল্টারনেট অ্যাঙ্গেল। এখন বুঝছো? 10টা খাতের ইয়েস মিস, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। আশা করি আজকে ক্লাস সব তোমরা বুঝছো। ভালো থেকো সবাই, আর যা যা পড়াইলাম এগুলা তোমরা হচ্ছে কি করে ফেলো বাসায়, ওকে? তাহলে ক্লাস এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম মিস।